মায়ের মন্দির, এই হচ্ছে মায়ের মন্দির, বিশাল রোড। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো এটা বেশ অনেক দিন আগেকার ভিডিও, তো এডিট করাই হচ্ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো। তো হঠাৎ করে আর কি ঠিক করি যে দক্ষিণেশ্বর যাব পুজো দিতে। কারণটা হচ্ছে মানে আমার মেয়ের 18 মাসের যে চুল কাটে যে চুলটা, সেটাই আর কি মানে গঙ্গায় দেওয়ার ছিল। কিন্তু যাব করে আর কিছুতেই যাওয়া হচ্ছিল না। তবে মাঝে একবার মানে নৈহাটিতে গেছিলাম বড় মায়ের মন্দিরে পুজো দিতে, সেখানেও গঙ্গা ছিল, কিন্তু সেই গঙ্গায় চুলটা ফেলিনি। কারণ আমি ঠিক করে রেখেছিলাম মনে মনে যে দক্ষিণেশ্বরের গঙ্গাতেই ফেলবো, যদিও বা গঙ্গা সবই এক, কিন্তু ওই যে যেহেতু আগের থেকেই ডিসাইড করেছিলাম, তো মানে হঠাৎ করেই একটা সময় বার করে আমি আর দাদা মিলে চলে গেলাম দক্ষিণেশ্বর। আর এই যে দেখো আমার হাতে দেখছো এই যে টিকিট, এটা না মেট্রোতে একটা নতুন হয়েছে। নতুন বলতে আগের বছর যখন এসেছিলাম তখনও পর্যন্ত কয়েন ছিল, তারপরে আর 1 বছর আসা হয়নি। 1 বছর বাদে যে আসলাম, এখন দেখলাম এই কাগজের মতো স্ক্যানের এটা করেছে। তবে এটাতে কিন্তু বেশিরভাগ মানুষেরই দেখলাম খুবই অসুবিধা হচ্ছে, কারণ অনেকেই বুঝতে পারছে না কিভাবে এটা ইউজ করতে হয়। ইনফ্যাক্ট আমারও ভীষণ প্রবলেম হয়েছে, কারণ সবাই তো সব কিছু জেনে বুঝে থাকে না। জানি না হঠাৎ করে এরকমটা কেন চেঞ্জ করলো, আবার পরে এরকম কয়েন আসবে কি না। তো যাই হোক, আমি যেহেতু হাবড়ায় বাড়ি, তো হাবড়া থেকে আমরা কিন্তু ট্রেনে করে চলে আসি দমদম। দমদম থেকে মেট্রো করে কিন্তু সোজা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু মানে পায়ে হেঁটে স্কাই ওয়াকে করে কিন্তু মাত্র হয়তো 4 থেকে 5 মিনিট, এর বেশি কিন্তু মন্দিরে যেতে কিন্তু লাগে না। মন্দির কিন্তু সকালবেলায় খুলে যায়, সকাল মানে ধরো 5টার থেকে দুপুর কিন্তু 1:30টার মধ্যে কিন্তু পুজো কিন্তু হয়ে যায়। তারপরে কিন্তু গিয়ে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়, মানে মেন যে মন্দিরে আর কি পুজো হয়, তারপরে গিয়ে আবার মন্দির খোলে। তো এই মন্দিরে আসতে হলে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আসতে হবে, হয় ফার্স্ট হাফে মানে 1টার মধ্যে হয় তোমাকে পুজো কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আর হয়তো 3টের পরে বা 4টে নাগাদ আবার কিন্তু সেকেন্ড হাফে পুজোটা শুরু হয়। তো সেটা হয় হয়তো রাত 7টা পর্যন্ত খোলা থাকে। তো স্কাই ওয়াক দিয়ে আর কি হেঁটে যাচ্ছিলাম, আর স্কাই ওয়াকটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস। মানে এখনও যেটা ভালো লাগলো যে বাঙালিরা মানে কি বলবো, মানে হয়তো খারাপভাবে যে বাঙালি হয়ে বাঙালির নিন্দে করছে সেটা না, কিন্তু সত্যি এটা আমাদের মধ্যে স্বভাব আছে, আমরা মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না। কিন্তু যাক, মায়ের জায়গা, সেই হিসাবে কিন্তু জায়গাটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই স্কাই ওয়াকটা হওয়াতে কিন্তু ভীষণই সুবিধা হয়েছে আমার তো মনে হয়। সত্যি আগে মানে খুব কষ্ট করে যেতে হতো, এখন কিন্তু অতটা হয় না। মেট্রো হয়ে যাওয়াতে এটা হওয়াতে খুবই ভালো হয়েছে। তো দেখো আমরা তবে চলে এসেছি এই যে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। আর এখানে যাওয়ার পথে কিন্তু প্রচুর দোকান দেখতে পাবে, তবে একটুখানি দরাদরি করে কিন্তু জিনিসপত্র কিনবে। আসার সময় যদিও একটা আমার মেয়ের জন্য একটা ছোট্ট গণেশ নেওয়া হয়েছিল, এরকম ছোট্ট সাইজের। তো আমি তো প্রথমে মানে অতটা মার্কেটিং করতে পারি না, তো 150 টাকা বলেছিল, সেই জিনিসটা আমরা খুব সম্ভবত 70 টাকায় নিয়েছি, কারণ মানে অনেক দিন আগের কথা বলছি, তো প্রায় 2 মাস হতেই গেল। তো 70 টাকায় খুব সম্ভবত নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, মানে অনেক রকম। তুমি মানে ওইদিকে তুমি পুজো দেওয়ার ডালাও তুমি পেয়ে যাবে, পুজোর অনেক সামগ্রী, দেখো ঠাকুর ফাকুর অনেক কিছু রয়েছে। তো এটা কিন্তু বেশ সুন্দর করেছে এই জিনিসটা। তবে ওই যে বললাম, একটু বুঝে শুনে একটু দরাদরি করে একটু জিনিসপত্রগুলো কিনলে খুব একটা খারাপ হয় না। আরেকটা জিনিস দেখলাম, আচারেরও কিন্তু প্রচুর দোকান আছে।
गेट नंबर 1 আছে। ছবি করা আছে তো ফেসবুকে দেব, ফেসবুকে দেব। ভিডিও নিয়ে যাও না, ওই বাবাই তো 2 বছর চেঞ্জ ভিডিও বানাই দাও। আমি কি ছিলাম তাই বলতে স্কাই ওয়াক থেকে নেমে গিয়ে তারপরে আমরা স্কেলেটর করে সোজা নেমে আসলাম মন্দিরের দিকে। তো এখন হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার, হ্যাঁ সেখানেই আর কি মন্দিরের দিকে যাব। তবে সেদিনকে বীভৎস গরম ছিল, বীভৎস গরম, মানে ভাবতে পারিনি। মানে এটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকেই যাওয়া হয়েছে, লাস্টের দিকে বা মার্চের প্রথমে এরকম কিছু একটা হবে। জাস্ট আনএক্সপেক্টেড ছিল এত গরম হবে, মানে থাকতে পারছিলাম না। আরও যেহেতু একটু দেরিও হয়ে গেছিলো, তো কোনোরকম যেহেতু মানসিক ছিল না, আর যে মানে যদি ওয়েট করতাম পুজোর জন্য তাহলে বিকাল 5টা পর্যন্ত ওয়েট করতে হতো। 5টা পর্যন্ত এই কারণেই বলছি, কারণ মন্দির খুলবে, তারপরে পুজো দেবো, তারপরে পুজো দিয়ে বেরোবো, তার জন্যে অনেকটাই দেরি হয়ে যেত। তো যাই হোক, আমার মেন কাজ ছিল আমার মেয়ের 18 মাসের চুলটা গঙ্গায় দেওয়া। তো যার জন্যে আর কি আমি গঙ্গার ঘাটে যাচ্ছিলাম। কারণ এই রোদে এত কষ্ট করে, এই রোদে এত কষ্ট করে সম্ভব না। তোকে আমি বললাম দাদা চলো বিকালের ট্রেনটা ধরে যাবো, 1:40 ধরে বিকালের দিকে আসা ভালো। হ্যাঁ সন্ধ্যার দিকে আরো বেশি সুন্দর, জোয়ার এসে গেছে। প্রচুর রোদ, প্রচুর রোদ, আর পারা যাচ্ছে না। প্রচুর রোদ, 1টা পর্যন্ত এখন আর করা যাবে না, বুঝেছিস? এখানটা দাঁড়াবি, ওই দিকটা গিয়ে বসা যেতে পারে, চলো ওই সাইডটা। ভীষণ রোদ, আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না, এত রোদ। এখন আর পুজো দিতে যাওয়া যাবে না। মায়ের মন্দির, মায়ের মন্দির প্রবেশ পথ। আপনার জন্য আপনার মাসি মন্দিরের বাহির পথ বা রানী রাজমণি মায়ের মন্দিরের সামনে অপেক্ষা করছেন। নাকি কিছু খেয়ে নিবি? চল পুজো তাহলে দেওয়া হলো না, বন্ধ হয়ে যাবে তো। হ্যাঁ কে দিচ্ছে? কিছু খাবো। তুই অন্য কিছু করছিস? নিরামিষ, নিরামিষ তো আছে। খাবি, খা চল। কি করবে, এই রোদে দাঁড়ানো সম্ভব না, দাঁড়িয়ে পুজো দিতে যাওয়া সম্ভব না। তোরা আমি বললাম, তুই মানে সবটা লাফাস। তারপরেই দেখো আমরা নিরামিষ একটা হোটেলে চলে আসি। এখানে এসে একটু কচুরি আর আলুর তরকারি নিয়ে নিই। তবে এই দোকানের খাবারটা ভীষণই ভালো, আমার তো খুব ভালো লাগে। তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো আমরা যখন যেতাম এইরকম গাড়িতেই যেতাম। এটা ফ্যামিলির লোক টোক। হ্যালো, ফাইনালি যে কাজের জন্য এসেছিলাম সে কাজটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাব হচ্ছে আমরা বাড়ি। তো সেম যেভাবে এসেছি সেইভাবেই আর কি বাড়ি ফিরবো। মেট্রো স্টেশনে এখন যাবো হচ্ছে দমদম, আর এখানে একটা নির্জনতা পুকুর নিয়েছি। তো এত গরম পড়েছে আর একদম ভালো লাগছে না, মানে এখনই এত গরম পড়ে গেছে। দাদা তো ওটা দেখতে পাচ্ছ বিশাল লাইন মেট্রোতে। তো দেখা যাক টিকিটটা কেটে নিয়ে আসুক, তারপরে ওখান থেকে যদি ভিড় দেখি ট্রেনে তাহলে চলে যাবো হচ্ছে শিয়ালদা।